22 Minute School. Welcome everyone. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 22 মিনিট স্কুলে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা শিখব বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা, কারণ এই সৃজনশীল আমাদের পাঠ্য বইয়ে আছে। এই সৃজনশীল আমরা আজকে দেখব এবং শিখব। খুব সহজ নিয়মে আমি দেখাবো কিভাবে অঙ্কটা সমাধান করতে হয়। তো আমরা কথা না বাড়িয়ে এখনই অঙ্কটা শুরু করতে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সৃজনশীল আছে যে সৃজনশীলটা দেওয়া আছে x minus 1 by x equal to root over 3, যেখানে x is not 0। আমাদের কোন নম্বরে প্রশ্ন করছে যে প্রমাণ করো যে x square minus root over 3x equal to 1। খ নম্বরে আছে প্রমাণ করো যে 23 into x square plus 1 by x square equal to 5 into x to the power 4 plus 1 by x to the power 4। তারপরে গ নম্বরে বলছে x to the power 6 plus 1 by x to the power 6 এর মান নির্ণয় করতে। তো আমরা এখন অঙ্কটা সমাধান করব। তো ক নম্বরে আমরা এখন করব। ক নম্বরে আমাদের কি বলেছে, প্রমাণ করো যে x square equal to 3x x square minus root over 3x equal to 1। তো এই অঙ্কটা করতে হলে আমাদের উদ্দীপকটার প্রয়োজন। তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে আমাদের কি x minus 1 by x equal to root over 3। তাহলে আমরা এটা উঠাই x minus 1 by x equal to root over 3। আমাদের উদ্দীপকে এটা দেওয়া আছে, এটার থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে করব, তো আমরা এখন দেখিয়ে দেব, একবারে সহজ সুন্দরভাবে দেখিয়ে দেব যেভাবে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারি। তো এই অঙ্কটা এইভাবে আছে, তো এটাকে আমরা কি দিয়ে করব। তাহলে আমরা এখানে আমি কিভাবে করি দেখো, যে প্রথমে আমরা লিখব বা এটা, তাহলে এটা কি x এর নিচে মনে মনে আমাদের কি আছে, একটা 1 আছে। তো এটা নিচে একটা 1 আছে, এটা নিচে একটা x আছে, তাহলে দুইটা ভগ্নাংশ। তো ভগ্নাংশের আমরা এখন যোগ বিয়োগ করব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের কি করতে হবে, হরগুলোর লসাগু বের করতে হবে। তো আমাদের হর কোনটা, x, 1। এটা যদি আমরা লসাগু বের করতে যাই তাহলে আমাদের লসাগু হবে x। তাহলে আমরা এখানে আমরা লসাগু পাচ্ছি কত, x। তাহলে আমরা নিচে একটা দাগ দিলাম, এটা লসাগু পাচ্ছি x। এবার আমরা এই 1 দ্বারা x কে ভাগ করব। আমাদের 1 দ্বারা যদি x কে ভাগ করি আমরা পাবো কত, x। এই x দ্বারা আবার এই x এর গুণ করব, তাহলে আমরা পাচ্ছি কত, x গুণ x সমান আমাদের হচ্ছে কত, x স্কয়ার। তো আমরা যে কি লিখবো, x স্কয়ার মাইনাস এর মাইনাস। আমরা এই x দ্বারা এই x স্কয়ারটা ভাগ করব। যদি এই x দ্বারা এই x কে ভাগ করি তাহলে আমাদের হবে রেজাল্ট 1। সেই 1 দ্বারা আমরা কি করব, এই 1 দিয়ে গুণ করব। তো 1 দ্বারা 1 এর গুণ করলে আমাদের আসতেছে কত, 1 ইকুয়াল টু root over 3। এই হলো আমাদের অঙ্ক। তারপর আমরা কিভাবে করব একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো যে এই root over 3 আছে, এটা নিজে মনে মনে কত আছে, 1 আছে। এবার যদি আমরা r গুণন করি, এই x এর সাথে এটা গুণ করি, আর x স্কয়ার মাইনাস 1 এটার সাথে আমরা এই 1 গুণ করব, তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ। তাহলে আমরা এইভাবে অঙ্কটা শুরু করি। তাহলে আমরা এই x minus 1 দ্বারা এই 1 কে গুণ করি। যদি আমরা x minus 1 দ্বারা এই 1 কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, x স্কয়ার মাইনাস 1। কারণ 1 দ্বারা যে সংখ্যারে গুণ করি ওই সংখ্যাই হবে। তারপর আমরা যদি এই x দ্বারা এটারে গুণ করি তাহলে আমাদের হচ্ছে কত, root over 3x। দেখো আমাদের এই অঙ্ক থেকে কিভাবে অঙ্কটা করছি, খুব একদম ইজিলি ভাবে। তারপর আমরা কিভাবে করব, কারণ আমাদের মান বাইর করতে হবে কি, x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস root over 3x ইকুয়াল টু 1। আমাদের এটা বের করতে হবে। তো এটা বের করতে হলে দেখো আমরা কিন্তু এটা পেয়ে গেছি, এখন আমরা জাস্ট একটু পরিবর্তন করব, স্থান পরিবর্তন করব, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। তাহলে আমরা করি, এখানে আছে কত, x স্কয়ার। তো এই √3x টা আমাদের লাগবে কোথায়, এইখানে। তো এইটা সেই জায়গায় কি আকারে, প্লাস আকারে। তাহলে এটা যদি আমরা এই পাশে নিই তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস আকারে। তাহলে আমরা এইভাবে দাগ দিলাম √3x। এবার আমাদের প্রশ্নে বলা আছে যে 1 টা কি থাকবে, সমান সমানের ওই পাশে থাকবে। তাহলে আমরা যদি এটা ওই পাশে নিয়ে যাই তাহলে তো আমাদের অঙ্ক শেষ। তাহলে এই 1 এর সামনে কি আছে, মাইনাস। তখন আমরা যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস। আমরা প্লাস এর 1 হয়, কিন্তু আমরা প্লাস আর লিখবো না, আমাদের এই 1 ই হয়ে গেছে। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে উদ্দীপক দ্বারা এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল x স্কয়ার মাইনাস root over 3x ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত।
এটাই আমাদের অঙ্ক। জাস্ট এতটুকু অঙ্ক করলাম, 1 2 3 4 চারটা লাইন যদি আমরা বুঝে করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অঙ্ক করা একদম সোজা এবং ইজি হয়ে যাবে। তো 4 লাইন করতে পারলে আমরা 2 নাম্বার আমাদের রেডি। তো আমাদের একটা সৃজনশীলে 10 নাম্বার থাকে, তো আমরা এতটুকু করতে পারলে কিন্তু আমরা 2 নাম্বার পেয়ে যাব। তো বীজগণিতের অঙ্ক যদি তোমরা করতে চাও তাহলে একদম ইজি, জাস্ট এটা মুখস্থ করার বিষয় না, জাস্ট তুমি একটু টেকনিক খাটাই লেভেল 2 যদি তুমি সূত্রগুলো প্রয়োগ করতে পারো তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। আমি মনে করি যে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এই বীজগণিতের 10 এ 10 পাওয়া খুব দরকার, কারণ আমরা বীজগণিতের অঙ্কগুলো একদম ইজি, জাস্ট কয়েকটা সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা অঙ্কগুলো শেষ করতে পারি। তো আমরা এখন কথা না বলে খ নাম্বার অঙ্কে চলে যাব। তো খ নাম্বার অঙ্কে আমাদের কি বলছে, প্রমাণ করো যে 23 into x square plus 1 by x square। তো এটা একটা পক্ষ, এটা একটা পক্ষ। তো এটা বলছে যে 5 into x to the power 4 plus 1 by x to the power। তো আমাদের দুইটা পক্ষ বলছে যে এই পক্ষের রেজাল্ট যা হবে এই পক্ষের রেজাল্ট তা হবে। তো আমরা এই অঙ্কটা এখন শুরু করব। এই অঙ্কটা শুরু করার আগে আমাদের প্রয়োজন হবে কি উদ্দীপকটা। তাহলে আমরা উদ্দীপকে লিখব এখানে দেওয়া। আচ্ছা, আমাদের উদ্দীপকটা প্রয়োজন হবে ওই অঙ্কটা করতে। তাহলে আগে আমরা কি লিখলাম, দেওয়া আছে x minus 1 by x equal to root over 3। তাহলে আমাদের দুইটা পক্ষ, মানে এই পক্ষটা করতে হবে, এই পক্ষটা আলাদা করতে হবে, দুইটা পক্ষের রেজাল্ট আমাদের এক হবে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে একটা পক্ষ করি। আমরা লিখতে পারি এই পক্ষটা আগে করি। এই পক্ষটা আমাদের কি আছে দেখি এখানে, তাহলে আমাদের এখানে আছে কত 23 into x square plus 1 by x square। তো আমাদের এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা আমরা তো দেখতে পাচ্ছি টেস্টে কালার কি আকারে আছে, গুণ আকারে আছে। তো আমাদের এটার মান বাইর করতে হবে কি দ্বারা, এটা দ্বারা। তো এই অঙ্কটা করতে হলে আমরা একটু জাস্ট বোঝানোর জন্য বলি, এটারে যদি a ধরি, এটারে যদি b ধরি, তাহলে আমাদের হচ্ছে কত a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। জাস্ট এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। কিন্তু এখানে একটু সমস্যা যে আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে এটা হলো কি এর মান, মাইনাসের মান, কিন্তু এই জায়গায় আছে কি প্লাস। তাহলে আমরা এটা সূত্র জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এটার সূত্রটা আমরা পরে অনুসিদ্ধান্ত আরেকটা আছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কিন্তু কি অঙ্কটা আমাদের খুব ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রটা এটা প্রয়োগ করি এখানে। তাহলে এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, আমরা প্রথমে এই 23 এটা লিখলাম, তারপর আমরা একটা এখান থেকে শুরু করি x প্লাস 1 বাই, এটা পরে মাইনাস হবে, সূত্রটা প্রয়োগ করি মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2a কোনটা এটা আর b কোনটা এটা ইনটু 1 বাই x। এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। তো আমরা এই x আর এই x কেটে দিলাম, তাহলে আমাদের থাকছে কত এটা, এটার মান আমরা কত পাইছি এটা। তাহলে আমরা লিখতে পারি এই টেস্টে এটা কি আকারে আছে, গুণ আকারে। আমরা চাইলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর আমরা কি লিখলাম 23, এটার মান আমরা কত পাইছি রুট ওভার 3, উপরে এই স্কয়ারের স্কয়ার বসিয়ে দিলাম, প্লাস আমরা থাকি কত 2। এইখানে আছে কি আকারে, এই যে এখানে যেহেতু আমাদের কিছু নেই, আমরা বুঝে যাচ্ছে যে টেস্ট এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে। তাহলে আমরা এখানে একটা কি দিলাম, গুণ দিয়ে দিলাম। তারপরে আমরা দেখতে পাই 23 গুণ এই স্কয়ারে আর রুটে কাটা, তাহলে থাকে কত 3। এইটা কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এই টেস্টটা পুরোটা লাগে গুণ আকারে। তাহলে আমাদের আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে। তাহলে আমরা থাকতেছে কত 3 প্লাস 2। তারপর আমরা লিখতে পারি 23 গুণ 3 এর দিয়ে যোগ করলে কত হয় 5 হয়। তো আমরা 5 দ্বারা যদি 23 এর গুণ করি তাহলে আমাদের হচ্ছে কত দেখি তো 23 গুণ 5। তাহলে আমরা 3 5 15 5 সাথে থাকে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত 115। তাহলে আমরা একটা পক্ষের রেজাল্ট পেলাম কত 150, অর্থাৎ 115। তো আমরা এই আমরা এটার রেজাল্ট পেলাম কত 115।
15। তো আমরা এটা করে দেখবো এটা রেজাল্ট আমরা কত পাই। যদি আমাদের এটা রেজাল্ট এটা হয় তাহলে আমাদের ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। তো আমরা এখানে এই অঙ্কটা করলাম, আমরা পরের সাইডটা করি। অঙ্কটা যারা তুলে নেই এখনই তুলে নাও। তো আমি এখন পরের সাইডটা করবো। এখানে এটা মুছে আবার করতে হবে। তো আমি আবার করি, আরেকটা পক্ষ করি, দেখি আমাদের রেজাল্ট কি আসে। তো আরেকটা পক্ষে আমাদের কি আছে দেখি। তো এখানে আবার লিখবো, এখানে আমাদের দেওয়া আছে, এটা মুছালেছি। এখানে আগে প্রথমে লিখতে হবে দেওয়া, এটা তো আমরা প্রথমে লিখছি দেওয়া আছে x - 1/x √3। তো আমাদের আরেকটা পক্ষের মধ্যে এখানে কি আছে আমরা লিখবো, এখানে আমাদের আরেকটা পক্ষ আছে কত 5√x⁴ প্লাস 1/x⁴। আমরা এটা বলছি। তো আমরা এটা করে দেখি আমাদের রেজাল্ট কি আসে। তো আমরা এখানে আছে কত আমি আগে বুঝিয়ে দিই, x⁴ প্লাস 1/x⁴ আছে। কিন্তু আমাদের a² প্লাস b² এর সূত্র আছে, কিন্তু a⁴ প্লাস 1/a⁴ কোনো সূত্র নাই। তো আমাদের এটা করতে হলে আমাদের কিছু নিয়ম অবলম্বন করতে হয়, যে নিয়মটা আমরা এইভাবে করবো। আমি আগে দেখা দিই, a⁴ প্লাস 1/a⁴। তো এটা আমরা ভাঙবো a² প্লাস 1/a²। কিন্তু আমরা তখন যদি এটা করি তাহলে আমার 2 দুগুণে কত হচ্ছে 4, আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। 2 দুগুণে 4 প্লাস 1/a⁴ হচ্ছে। তাহলে আমরা 4 কে লিখতে পারি কিভাবে, এইভাবে। তো আমরা এইভাবে অঙ্কটা করে দেখি। আমরা 5 এখানে বাইরে লিখে দিলাম, 5 আমরা একটু এটা লিখতে পারি x² প্লাস 1/x²। আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে কি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এটারে a ধরি, এটারে b ধরি, তাহলে আমাদের আসতেছে কি a² প্লাস b²। তো আমরা সেই পূর্বের মতো a² প্লাস b² আমরা সূত্র লিখে দেই। সরি, আমি 5 লিখি, আমি একটু x² প্লাস 1/x²। আমাদের এটা কিন্তু a, এটা a, এটা b, তাহলে এটার উপর আমরা কি লিখতে পারি হোল² মাইনাস 2 a কোনটা x², এটা হলো a ইনটু b কোনটা 1/x²। এতটা বোঝা গেছে। আমরা ওখান থেকে স্কয়ার কিন্তু এটার ভিতরে রয়েছে, আমরা উপরের যে স্কয়ার ওইটার গুণ করছি, এই পুরোটা মিললে হলো আমাদের a, আর এটা হলো b। তো a² প্লাস 1/x² হোল² মাইনাস 2ab। এটা আমরা কেটে দিলাম। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, তারপর আমরা করি। আমরা একটু আগে যে অঙ্ক করলাম, যে এটার মান আমরা কত পেয়েছিলাম, এটার মান মনে আছে, এটার মান আমরা x² প্লাস 1/x² মান আমরা কত পেয়েছিলাম, আমরা কিন্তু এটার মান পেয়েছিলাম 5। এটার মান কত পেয়েছিলাম 5 পেয়েছিলাম। এই অঙ্কটা করতে গিয়ে আমরা এটা শুধু এটার মানে 23 বাদে এটার মান পেয়েছিলাম কত 5। তাহলে আমরা যদি এইখানে জায়গায় 5 বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা অঙ্ক প্রায় শেষ। তাহলে আমরা লিখতে পারি 5, এটার মান আমরা কত পেয়েছিলাম 5 এর উপরে স্কয়ার মাইনাস 2। এটুকু আমরা বুঝিয়ে তো সবাই। তাহলে আমরা এখানে একটা গুণ চিহ্ন দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এটা ব্র্যাকেটের ভিতরে কাজ। তাহলে আমরা লিখতে পারি 5 পূরণ এই 5 এর উপর যদি স্কয়ার থাকে তাহলে আমরা লিখতে পারি 5 গুণ 5 কত হয় 5 5 25। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 25 মাইনাস 2। তাহলে আমরা 25 থেকে যদি 2 বাদ দিয়ে আমাদের থাকতেছে কত 5 ইনটু 23। এখন যদি আমরা 5 দা এতে হিসেবে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট কিন্তু ঠিক একই রকম 115 হচ্ছে। তাহলে আমরা এই পক্ষের রেজাল্ট পেলাম কত 115। তাহলে এই পক্ষের রেজাল্ট আমরা কত পেলাম 115। অতএব আমাদের প্রমাণ হয়ে গেল যে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এভাবে এই যে লিখতে পারি, আমরা নিচে লিখবো এটা। তাহলে আমরা সমান সমান লিখতে পারি ডান পক্ষ সমান বাম পক্ষ পক্ষ এটা লিখতে পারি প্রমাণিত। তো এভাবে আমরা অঙ্ক করবো। আসলে অঙ্কটা করতে কোনো অত কঠিন কিছু না, জাস্ট বুঝার বিষয়। জাস্ট সূত্রগুলো প্রয়োগ করতে পারলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। তো এরপর আমরা এই অঙ্কটা যারা তুলনা এখন তুলে নাও, আমরা পরের অঙ্কটা চলে যাই 9 নাম্বার।
তো গ নাম্বার অঙ্কটা কিন্তু আমরা সেম ভাবে করবো, আমরা জাস্ট সূত্র প্রয়োগ করবো। সূত্র প্রয়োগ করলে আমাদের বীজগণিতের অঙ্কের সমাধান পেয়ে যাব। তাহলে আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এখানে আমাদের এই অঙ্কটা করতে হলে আমাদের কিন্তু এই যে আমরা একটা মান পেয়েছিলাম ক্ষয়ের মধ্যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত পেয়েছিলাম 5। এই মানটা আমাদের এটার মধ্যে প্রয়োজন হবে। তো এই মানটা যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের অঙ্কে এই অঙ্কটা একদম ইজি ভাবে হয়ে যাবে। তোমরা পরের অঙ্কটা চলে যাই। তো এখানে আমরা এখানে দেওয়া আছে না দিয়ে আমরা লিখবো যে খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত আমরা কত পাইতেছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত 5। কত পাইলাম 5। তো আমাদের উদ্দীপকে এবার এই অঙ্কটা করতে হলে আমাদের এই অঙ্কটা আমার রেজাল্ট লাগবে। তো কিভাবে লাগবে আমি তা দেখিয়ে দিচ্ছি অঙ্কের মাধ্যমে। তো আমাদের এখানে আছে কত তোমার প্রদত্ত রাশি আছে কি প্রদত্ত রাশি আমাদের আছে কি x পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তো এই অঙ্কটা আমরা করব। আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করা যায়, কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করা যায়, কিন্তু x টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 এর কোনো সূত্র প্রয়োগ করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে এই x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 থেকে ভেঙে আমাদের সূত্র আকারে প্রয়োগ করার সিস্টেম তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখো আমি কিভাবে করি। আমি হচ্ছে কত x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তাহলে এটা আমরা ভাঙি কিভাবে ভাঙবো, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার কিউব প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এটার উপর আমরা কিউব দিব। তো আমার 3 দুগুণে কত হচ্ছে আমি বুঝাই দেই x স্কয়ার ইনটু কত 3। তাহলে আমরা 3 দুগুণে কিন্তু x টু দি পাওয়ার 6c আমাদের x টু দি পাওয়ার 6c হচ্ছে। তাহলে আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা এইভাবেই করব। এখন আমরা এইভাবেই কিন্তু করতে পারি। তাহলে আমরা এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করি। তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি কি a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা জাস্ট এখানে এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি। আমরা a জানি কোনটা, এটা b কোনটা, এটা। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল কিউব মাইনাস 3a কোনটা আমাদের x স্কয়ার, b কোনটা 1/x স্কয়ার ইনটু আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো আমরা এই ব্যবস্থা সূত্র আকারে প্রয়োগ করলাম। এবার আমরা এই মানটা কত পাইছি দেখো তো এখানে কত আছে 5। আমরা যদি এটার বরাবর 5 বসিয়ে দেই, এটার উপরে কিউব দিয়ে দেই, এই x স্কয়ার এখানে স্কয়ার হবে স্কয়ার স্কয়ারে কাটা, তাহলে আমাদের এখানে দেখতে হচ্ছে মাইনাস 3। এটার মান আমরা কত পাইছি যদি আমরা গুণ দেই, এটার মান কত 5, এটার মান আমরা এখানে 5 পাইছি। তাহলে আমরা যদি 5 এর উপরে কিউব দেই, 5 এর উপরে কিউব থাকে, তাহলে আমাদের হচ্ছে কত 5 কিউব 5 কিউব 5 গুণ 5 গুণ 5। তো 3 টা 5 এর আমরা গুণ করলে আমাদের হচ্ছে কত 125। 5 5 25, 5 25 125। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 2 5 মাইনাস 3 5 কত 15। তো এবার আমরা যে 125 থেকে 115 বাদ দিই, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত 110। জাস্ট এতটুকুই অঙ্ক আমাদের। আমরা এই অঙ্কটা করতে জাস্ট কিছু সূত্র অ্যাপ্লাই করছি, যে সূত্রের মাধ্যমে আমাদের পুরো অঙ্কটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা যদি এতটুকু অঙ্ক একটু বুঝে করি তাহলে কিন্তু আমরা 10 এ 10 পাবো।